বিশ্বকাপের পর দেশে ফিরেই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানালেন এই আগ্রাসী ডিফেন্ডার। আকাশী নীল রঙের প্রিয় জার্সিটায় ওতামেন্ডি নামের এই মানুষটাকে আর কখনোই দেখা যাবে না। গাইস, তবে কি আর্জেন্টিনা হারালো আর এক যোদ্ধাকে? বিদায় নেওয়ার কথা ছিল 2022-এ, কিন্তু না, 2026 বিশ্বকাপ খেলার পরে দেশে ফিরেই ঘোষণা দিলেন রিটায়ারের কথা। আর দেখা যাবে না ওই নীল আকাশী কালারের জার্সিতে। একে একে বিদায় নিচ্ছে আর্জেন্টিনার স্কোয়াড থেকে। তবে কি এখন লিওনেল মেসির পালা? বিস্তারিত দেখব টিম স্পোর্টস ডেস্ক রিপোর্টের ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওতামেন্ডি একটা নাম, একটা যুগের লড়াই। কখনো কঠিন ট্যাকেলে প্রতিপক্ষের আক্রমণ রুখেছেন, তো কখনো ভুল করে প্রতিপক্ষকে গোলের সুযোগ তৈরি করে দিয়েছেন। কিন্তু তবুও দেশের জার্সিতে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন দিনের পর দিন। তবে একদিন তো সবকিছুরই সমাপ্তি হয়, সেটা ক্যারিয়ার কিংবা জীবন। অবশেষে ওতামেন্দিরও সেই দিনটা এলো। বিশ্বকাপের পর দেশে ফিরেই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানালেন এই আগ্রাসী ডিফেন্ডার। আকাশী নীল রঙের প্রিয় জার্সিটায় ওতামেন্ডি নামের এই মানুষটাকে আর কখনোই দেখা যাবে না। 2010 থেকে 2026 4টা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে লড়াই করেছেন মানুষটা। ছিলেন 22 বিশ্বকাপ জয়ী দলের গর্বিত সদস্য। তবে অনেকেই 22ই তার শেষ দেখে ফেলেছিল। বয়স একটা ফ্যাক্ট ছিল, কিন্তু না, 2026 এসেও এই দলের সদস্য হয়ে বিশ্বকাপে এসেছিলেন। শুরুর একাদশে না থাকলেও দলের প্রয়োজনে স্কালোনির সাব হয়ে মাঠে এসে প্রতিপক্ষ ফরওয়ার্ডদের চোখে চোখ রেখে লড়াই করে গেছেন। যদিও বিশ্বকাপটা জেতা হয়নি আর্জেন্টিনার, কিন্তু তাতে কি, ব্যাক টু ব্যাক ডিফেন্স লাইনের সবচেয়ে অভিজ্ঞ মানুষটা তো তিনিই ছিলেন। ফুটবলকে একদিন সবাই বিদায় বলে, কিন্তু কিছু মানুষের লড়াকু মানসিকতা একটা দেশের, একটা প্রজন্মের মানুষের অনুপ্রেরণা হিসেবে থেকে যায়, ঠিক যেমনটা থেকে যাবেন জেনারেল ওতামেন্ডি। আর্জেন্টিনার পরবর্তী প্রজন্ম তার এই আগ্রাসী মনোভাব এবং লড়াকু মানসিকতাকে অনুপ্রেরণা হিসেবে ধরে নিয়েই পরবর্তী প্রজন্মের হয়ে মাঠে আসবে। একটা সময় আর্জেন্টিনার রক্ষণভাগের কথা উঠলেই প্রথম যে কয়টি নাম উচ্চারিত হতো, তাদের একজন ছিলেন নিকোলাস ওতামেন্ডি। প্রজন্ম বদলেছে, লিসান্দ্রো মার্তিনেজ, কুতি রোমেরোরা এসেছে, কোচ বদলেছে, সতীর্থ বদলেছে, কিন্তু জার্সির প্রতি তার দায়িত্ববোধ বদলায়নি। যখনই দল তাকে ডেকেছে, তিনি নিজের সবটুকু উজাড় করে মাঠে নেমেছেন। হয়তো সব ম্যাচ নিখুঁত ছিল না, হয়তো ভুলও হয়েছে, কিন্তু চেষ্টা আর আত্মনিবেদনে কখনো ঘাটতি ছিল না। তাই তার বিদায়টা শুধু একজন ডিফেন্ডারের বিদায় নয়, বরং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক লড়াকু অধ্যায়ের সমাপ্তি। হয়তো কয়েক বছর পর নতুন কোনো প্রজন্ম ওতামেন্ডিকে শুধুই পরিসংখ্যানের পাতায় খুঁজবে, কিন্তু যারা তাকে খেলতে দেখেছে তারা জানে এই মানুষটা শুধু একজন সেন্টার ব্যাক ছিলেন না, ছিলেন আর্জেন্টিনার রক্ষণভাগের এক নির্ভরতার নাম। প্রতিটি ট্যাকেলে, প্রতিটি বোলক, প্রতিটি লড়াইয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন জার্সির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেয়াই একজন সত্যিকারের যোদ্ধার পরিচয়। তাই আজ বিদায় বললেও আকাশী নীল জার্সির ইতিহাসে নিকোলাস ওতামেন্দির নাম লেখা থাকবে চিরকাল। ধন্যবাদ জেনারেল, ধন্যবাদ 16 বছরের অক্লান্ত লড়াইয়ের জন্য। আপনার বিদায় হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকে, কিন্তু কোটি আর্জেন্টাইন সমর্থকদের হৃদয়ে থেকে যাবেন বহুকাল ধরে। গাইস, ওতামেন্দি কিন্তু খুব একজন ভালো একজন ডিফেন্ডার। সে দেশের জন্য, দলের জন্য নিজের শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা। একের পর এক বিদায় নিচ্ছেন আর্জেন্টিনার দল থেকে। ডি মারিয়া গেল, ওতামেন্দি গেল, এবং লিওনেল মেসিও সামনে হয়তো 2030 বিশ্বকাপ এবং কোপা আমেরিকা 2028-এ তাকে দেখতে চাই দর্শকরা। লিওনেল মেসি কি থাকবেন কি থাকবেন না, বিস্তারিত আমরা নেক্সট একটা ভিডিও দেখবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব